পিসিবির তেল খুঁজে পেয়েছি। এটা আপনারা লোগোটা হাইড করার চেষ্টা করেছেন। আমরা একটু দেখাচ্ছি, এইখানে কয়েক বস্তা আমরা নিয়ে আসছি, 4-5 বস্তা পিসিবির তেল। কত বস্তা আছে ভেতরে? কত লিটার হবে? কত লিটার হবে? আচ্ছা ঠিক আছে, আসেন ভিডিও রাখো। যদি আর 2-4-5 জন থাকে এরকম চট্টগ্রাম শহরে, তাহলে তো এই সাধারণ মানুষ তেল পাবে না। তো স্যার এবার আপনি শুরু করেন। শোনেন আবু সরেন, তো আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। আমি আপনাকে পরিচয় দিয়েছি, আমি উপপরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তরে। আপনার এটা হচ্ছে প্রতিষ্ঠানের কি নাম আপনার? এটা হচ্ছে কামাল বাজার বারোয়াউলিয়া বাণিজ্যালয়। আপনি দেখেন, আপনার এখানে আমরা পিসিবির তেল খুঁজে পেয়েছি। এটা আপনারা লোগোটা হাইড করার চেষ্টা করেছেন, এইভাবে কালি দিয়ে মুছে, মানে যেটা আপনারা বিক্রি করবেন সেটা আপনারা কালি দিয়ে মুছে হাইড করার চেষ্টা করেছেন। তো আমরা একটু দেখাচ্ছি, এইখানে কয়েক বস্তা আমরা নিয়ে আসছি, 4-5 বস্তা। 4-5 বস্তা। হ্যাঁ, একটু ভিডিওটা করার পরে আপনি আসুন। এরপরে তার ভেতরে কিন্তু অনেক বস্তা আছে। কত বস্তা আছে ভেতরে বলেন তো? পিসিবির তেল কত বস্তা আছে ভেতরে? কত লিটার হবে? কত লিটার হবে? আচ্ছা ঠিক আছে, আসেন। কত লিটার হবে? 500 লিটার হবে, আর বেশি হবে। ভিডিও রাখো। এই ম্যানেজার সাহেব আসেন, আপনি আসেন। উনি থাকবে ভিডিওতে। এখন না, আচ্ছা আপনাদের ওই এই দেখেন, সবচেয়ে নিরাপদ দূরত্বে অনেক দূরে গোপন জায়গায় আপনি এই প্রোডাক্ট সব কোথা থেকে নিয়েছেন? এই প্রোডাক্ট ট্যাগ বাজার থেকে স্যার। ট্যাগ বাজার থেকে নিয়েছেন? জি স্যার। আপনি কি এই প্রতিষ্ঠানের ম্যানেজার? সবচেয়ে বেশিও হতে পারে। উনি আপনি একটু ওই জায়গাটা যান, ওই জায়গাটা যান একটু প্লিজ, ওই জায়গায় যান। স্যার এখানে 2-3 হাজার লিটার উপর হবে। আমার তো মনে হয় এখানে কয়েক হাজার লিটার হবে। আপনি 500 লিটার হিসেবে বলেন। এক বস্তায় কতগুলো আছে? নাকি 500 লিটার? এখানে কয়েক হাজার। 2 বস্তায় 500 লিটার আছে। তেল আপনি এক্স্যাক্টলি বলেন কিংবা কাছাকাছি বলেন। উনি বলতে পারবে না, উনি অনেকগুলো তেল বিক্রি করছে। এগুলো আছে তো। এক বস্তা কত? এগুলো আছে এগুলো তেলের কত? 2 আর লিটার? আপনারা কি আসতেছেন স্যার? 2 লিটারের এক বস্তা কয়টা ও আছে? আচ্ছা। এক বস্তা 20টার বেশি দেব তো। 18টা। 20টা। আচ্ছা অনেক ঠিক বস্তা আছে। কিন্তু আর হ্যাঁ, এখানে অনেক বস্তা। ঠিক আছে, আমরা আপনি শোনেন, আপনি দেশের ক্ষতি করছেন। সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের জন্য আমি আসার পরে ওনারা তালিকাটা নিয়ে আর আপনার আরো আইনের ব্যবস্থা গ্রহণ আছে। বিষয়টা আমি চিনি এলাকা থেকে নিয়ে আসি, সেটা না কম দামি কম দামি আসলে প্রোডাক্ট নিতে পারবে না। প্রোডাক্ট করার কথাই না। উনি জানে, উনি জেনে বুঝে শুনে উনি এতগুলি প্রোডাক্ট দেখেন। এখানে যদি 2-1 বোতল হতো তাহলেও সেটা অপরাধ হতো, কিন্তু এটা হচ্ছে এখানে ওনার কমপক্ষে 1000 লিটার তেল হবে। এখানে কমের দিকে 1000 লিটার তেল হবে ওনার ভাষ্য মধ্যে। আমরা এখনো বলে দেখি, তো এটা উনি করলে তো হবে না। ওনার মতো যদি আর 2-4-5 জন থাকে এরকম চট্টগ্রাম শহরে, তাহলে তো এই সাধারণ মানুষ তেল পাবে না। তো এই ডিলার উনি যার নাম বলেছে, আমরা সেই নামের সূত্র ধরেও আমরা তদন্ত করবো, দেখবো আসলে কোথা থেকে উনি নিয়ে আসছেন সেটা, এবং উনি ডিলার হলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অলরেডি আমরা ডিসিপিকেও জানিয়েছি, চট্টগ্রাম ডিসিপিকে জানিয়েছি। আর আপাতত আমরা ওনার এই এবং আরও কিছু অপরাধে আমরা পণ্যগুলি আমরা সিজ করবো। জব্দ তালিকা তৈরি হয়ে গেছে হচ্ছে, আমরা পণ্যগুলি সিজ করবো এবং আমাদের আইনগতভাবে আমরা
পরিমাণ কত টাকা দিতে পারবে? এখানে আসলে আমরা যান এদিকে যান ভিডিও হ্যাঁ কত ধরে এটা একটু কাছ থেকে নিবেন। আপনি বলেন আপনি প্রোডাক্ট কার থেকে ক্রয় করেছেন? আমি ক্রয় করছি ট্যাগ বাজার আফসার সদর কালেক্টরের দোকানের মধ্যে। টেক বাজারের খালেক ট্রেডিং থেকে টেক বাজারের খালেক ট্রেডিং থেকে উনি ক্রয় করেছেন। আর হচ্ছে মালিকের নাম হচ্ছে আফসার সওদাগর। এই তো আপনার কোনো ডকুমেন্ট দিয়েছে, সে ডকুমেন্ট আছে এই মাল যে তার থেকে ক্রয় করেছেন? ওরকম কোনো ডকুমেন্ট নেই।